everyone, welcome back to our channel Bengali Couple in Canada. So আজকে আমি আর রাফি যাচ্ছি আমাদের কন্ডোতে। সো আমি আর রাফি আসলে বাসা চেঞ্জ করতে যাচ্ছিলাম। সো ফাইনালি আমরা একটা অ্যাপার্টমেন্ট পেয়ে গিয়েছি। সো আজকে আমাদেরকে কী দেওয়ার কথা, আজকে আমরা ফার্নিচার নিচ্ছি না, আমরা ফার্নিচার নিব 4th ডিসেম্বরে। আজকে হলো ডিসেম্বর 1 তারিখ। তো আমরা এখন কাজ শেষ করে আমি রাফি দুইজনেই আমরা যাব। আমরা যাওয়ার পর আজকে কিটা রিসিভ করার পরে আমার আর রাফির প্ল্যান আছে যে আজকে রাতটা ওইখানে থাকবো, বাট দেখা যাক। আর ট্রাই করবো আপনাদেরকেও আমাদের অ্যাপার্টমেন্টটা ঘুরে দেখানোর জন্য। আমিও আসলে একবার যখন ভাড়া নেওয়ার জন্য গিয়েছিলাম তখন দেখেছিলাম। সো আজকে ভিডিও করব আর আপনাদেরকেও দেখাবো। সো আমরা কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছি, ট্রাই করব রাখার। সো রাফি অনেক ঠান্ডা। হ্যালো রাফি, তোমাকে দেখা যায় না, তুমি কি অনেক এক্সাইটেড? আমি এক্সাইটেড এখন দেখা আমি অলওয়েজই একটু প্যারানয়েড থাকি যতক্ষণ পর্যন্ত জিনিসটা না হয়, কজ আমার সাথে অলওয়েজই যে রাস্তাটা অলওয়েজই কঠিন হয় আমার জন্য। না না, আজকে ঠিক হবে। আমাদেরকে যে বাসা নিতে হেল্প করেছে, তো আমি ওকে কিছু দিতে চাচ্ছিলাম। সো আমি ওর জন্য একটু ডোনাটস আর মাফিন নিয়ে নিলাম। ও আসলে অনেক ভালো ছিল, আমাদেরকে অনেক হেল্প করেছে। সো আজকেও আসবে, তো আমি ওর জন্য একটু স্পেশাল কিছু তো করতে পারি না, একটু নিয়ে যাচ্ছি। আমরা চলে আসছি অলমোস্ট এভরিওয়ান। সো আমি আর রাফি কি পেয়ে গিয়েছি, আমরা আমাদের পার্কিং লট সব দেখে নিয়েছি। সো এখন আমরা আপনাদেরকে আমাদের এমটি অ্যাপার্টমেন্ট ট্যুর দিব। চলো রাফি, তুমি হয়ে যাও ক্যামেরাম্যান। ওকে। সো এইটা আমাদের মেন গেট। সো আসো। সো আমাদের ঢোকার পরেই এই জায়গাতে আমাদের ক্লজেট আছে। সো আমাদের ক্লজেটটা বড়ই আছে স্পেস। সো এখানে আমরা জ্যাকেট দেন আমরা একটু স্টোরেজের মতো রাখতে পারবো। দেন এই অপোজিটেই আমাদের ওয়াশরুম। আমাদের ওয়াশরুমের ওয়াশরুমটা বড়, কিন্তু স্পেসগুলো একটু ডিফারেন্ট ভাবে রাখা। সো রাফি একটু ডিসঅ্যাপয়েন্টিং আছে ওয়াশরুম নিয়ে। রাফি বলছে কেন এইভাবে রাখছে, এখানে কেন নাই কিছু জায়গায়। আমি অনেক কষ্ট বুঝাইলাম। ইটস ওকে রাফি, তুমি এখন অনেক আপসেট। আমি আপসেট, আমি অলওয়েজই থাকবো রাফি বলতেছে বিকজ এখানে ওয়াশরুমের সিস্টেমটা ভালো নয়। ও কিছু রাখতে পারবে না, বাট ইটস ওকে। আমি প্ল্যান করছি এখানে কিছু এক্সট্রা স্টোরেজ ক্রিয়েট করা লাগবে, হ্যাঁ, কিন্তু আমাদের করতে হবে। বিল্ট ইন স্টোরেজ থাকলে সব থেকে বেস্ট হয়, বিকজ এটার কোনো পাশে জায়গা নেই। আর এই যে বাথটাব আমাদের এই সাইডে, এখানে একটু জায়গা আছে। ইফ ইউ ওয়ান্ট এখানে কিছু রাখতে পারবো। ওকে। সো এটা আমাদের ওয়াশরুম। দেন এখানে আমাদের আছে ওয়াশিং মেশিন, ড্রায়ার আছে। আর এই সাইডে আমাদের কিচেন। সো আমি আর রাফি নতুন বাসার জন্য একটু পিৎজা নিয়ে আসছি, আমরা খাবো এখানে। সো এই যে আমাদের ফ্রিজ, দেন মাইক্রো ওভেন, দেন আমাদের এখানে ওভেন, আমাদের ডিশওয়াশার আছে। ভালো, মানে এক্সট্রা আইল্যান্ড নেই, বাট ইটস ওকে। অ্যান্ড দেন এই অপোজিটে এখানে হলো রাফির বেল। তো রাফি এখানে অফিস করবে, আমরা এখানে রাফির অফিসটা রাখবো। রাফি একটা আলাদা স্পেস হলো অফিসের জন্য। ওই বাসায় যেমন আমরা ডিস্টার্ব করতাম লিভিং রুমে, যাই হোক। আর এই হলো আমাদের লিভিং রুম, এখানে আমরা কাজ রাখবো হয়তো বা, এখানে টিভি। সো এই লিভিং রুমটাই এতটুকু স্পেস। আর আমাদের ডাইনিং স্পেস অ্যাকচুয়ালি আমাদের এখানে রাখতে হবে। কন্ডোতে এখানে
বেশি জায়গা থাকে না, যতটুকু আর কি ওইভাবে রাখতে হয়। তো আমরা প্ল্যান করতেছি যে এখানে আমাদের ডাইনিংটা রাখবো, কারণ এত বেশি স্পেস নাই। আর এই পাশে আমাদের বেডরুম, আসো। তো এই যে আমাদের বেডরুম, এই আমাদের এখান থেকে আমাদের ব্যালকনিও দেখা যায়। এই ব্যালকনিটা আমাদের অনেক বড়, দেখাবো। তো এই হলো আমাদের ভিউ। আমাদের ভিউটা এত দেখা যায় না, আমরা 6th ফ্লোরে, তো যতটুকুই আছে ভালো। আর বেডরুম অনুযায়ী ইটস লাইক আমরা আগে যে বেডরুমটা ওরকমই, বেশি বড় না বেশি ছোট না। আর আমাদের এখানে একটা ক্লজেট আছে, এই যে ক্লজেটটা আছে বড়, আমাদের দুজনের জন্য আর কি, কারণ এখানে একটু স্পেস আছে। এই তো বেডরুম, আর আমাদের একটা ব্যালকনি আছে, ব্যালকনিটা দেখাই। আমাদের ব্যালকনিটা দেখাই, অনেক ঠান্ডা বাইরে। So yes, এই আমাদের ব্যালকনি। So আমাদের ব্যালকনি থেকে আমাদের বেডরুমও দেখা যায়। আর এই ব্যালকনিটা আমাদের বড়, রাইট রাফি? So আর আমি এখানে ভিউটা দেখাই। ওকে, সো আমাদের ব্যালকনি থেকে এই ভিউ। মেহেদির বাসা মনে হয় ওই সাইডে, আই থিঙ্ক ওই পাশে। আর আমাদের ওইখানেই ফেয়ারভিউ মল, সব এখানেই। আর এই যে এটা আমাদের বিল্ডিংয়ের নিচে, এটা হলো আমাদের বারবিকিউ প্লেস। এই যেখানে সামার টাইমে বারবিকিউর প্লেস আছে, বসে এখানে বারবিকিউ করা। আর এই জায়গাতে আমাদের সুইমিং পুল, তারপর আমাদের জিম টিম আছে। আমি চাচ্ছিলাম যে আজকে সুইমিং পুল দেন আমাদের জিমগুলোও দেখাবো, কিন্তু আমাদের ওই যে বললাম যে আমাদের ওনার আসেনি, সো আমাদের জাস্ট কি পেয়েছি, বাট এখানে সুইমিং পুল বা সব জায়গায় ঢোকার জন্য আমাদের একটা অ্যাক্সেস লাগে। সো ওইটা আমরা আজকে পাইনি, হোপফুলি কালকে আমাদেরকে দিয়ে যাবে। অনেক ঠান্ডা, আমি ঢুকি। সো ওই জন্য আমাদের আসলে আজকে বেশি, আমরা ভেবেছিলাম আজকে থাকবো, বাট পার্কিং সব কিছু মিলে আসলে অনেক টাফ, বারবার ঢুকা বের হওয়া। সো আমরা হয়তোবা এখানে আমি আর রাফি একটু খেয়ে দেন আমরা চলে যাব, হয়তোবা কালকে আমরা যখন সব পাবো দেন থাকবো। আর 4 তারিখ তো ইনশাল্লাহ আমরা মুভ করবো। সো এই তো আমাদের ছোটখাটো সংসার। রাফি, তুমি কিছু বলো। তো শুরু হচ্ছে আমাদের বাসার নতুন যাত্রা। হ্যাঁ, ইনশাল্লাহ। আর অনেক দিন ছিল ও শহরে থাকবে। না, শহর না, শহর না, আসলে আমরা যে বাসাটাতে থাকতাম, চাচুর বাসা, ওই জায়গাতে থেকে গাড়ি ছাড়া কোথাও যাওয়া যায় না। ইটস লাইক আমার অলওয়েজ রাফের উপর, মানে ও আসলে আমি যেতে পারবো। আমি যদি নর্মালি একটু গ্রসারি করতে যাই, আমি ও ছাড়া কখনো যেতে পারি না। বাট আমি চাচ্ছিলাম আমি একটু ইন্ডিপেন্ডেন্ট, আমি যেতে চাই। বাংলাদেশে যেমন আমরা রিক্সা বা গাড়ি একটা দিয়ে চলে যেতাম, ড্রাইভার থাকতো, এইখানে তো এটা সম্ভব না। তো আমি চাচ্ছিলাম এমন একটা জায়গায় যাই যেখানে আমি ইজিলি সাবওয়ে বা বাস আমি নিয়ে আমি যেতে পারি। তো আমাদের আলহামদুলিল্লাহ আমাদের বাসার নিচে দিয়েই সাবওয়ে, দেন আমাদের এখানে গ্রোসারি, একদম বাসার নিচে আমি পার্কিং দিই, গ্রোসারি, দেন আমি চাইলে বাস বা সাবওয়ে বা আমার পাশেই মল, আমি হেঁটেই যেতে পারি, সব দোকান আছে। তো আমি এই জন্য অনেক হ্যাপি যে আমি যদি জবও পাই, আমার জন্য অনেক ইজি। এই যে আরেকজন আমাকে রাফি, এইটা কিন্তু ঠিক হইলো না। রাফি আমাকে বলছে যে তুমি যদি নতুন বাসে আজকে নিয়ে যাও, তুমি আমাকে ট্রিট দিবা। তো আমি ট্রিট দিছি, তুমি অ্যাটলিস্ট আমাকে তো জিজ্ঞেস করবা। চলো আমরা এখন খাই, অনেক ক্ষুধা লাগছে। হ্যাঁ, দেখি অনেক ফালতু। না না, অনেক মজা মজা করছে। আমার কি তোমার ফালতু লাগবে বা যা লাগবে, আমি তো সো গুড, থ্যাঙ্কস টু মি যে এত মজার পিৎজা খাওয়াইলো রাফিকে, রাইট রাফি? সো আমরা আমাদের নতুন বাসায় এসে পড়েছি, আমাদের সব ফার্নিচার জিনিসপত্র নিয়ে আমরা উঠে গিয়েছি। সো এখানে আসলে আমাদের ফার্নিচার তেমন কিছু ছিল না, তো আমরা ফ্ল্যাটে উঠার আগে আমি আর রাফি কিছু অর্ডার করেছি, লাইক বেড, দেন সোফা, দেন আমাদের কফি টেবিল, টিভি, টলি। সো এখানে আসলে নতুন ফার্নিচার সব বক্সে আসে, সো আপনাকে নিজেই
অ্যাসেম্বল করতে হবে, ওইখানে পেপারে দেয়া থাকে কীভাবে কীভাবে করতে হয়। তো ওগুলো করতে আসলে অনেক টাইম লেগে যাচ্ছিলো। আমাদের মধ্যে মেহেদি, রথি, তেমন প্রমিতি, সাকিব এসে সবাই হেল্প করেছে। সবাই এসে একটা দুইটা ফার্নিচার অবভিয়াসলি বানিয়ে গিয়েছে। সো বাট এই বক্সগুলো এখনও আছে, এগুলো খুলিনি। দেন রাফির টেবিল এখনও বানানো হয়নি। আর এর মধ্যে রাফির অফিস, আমার কাজও আছে। সো যখনই টাইম পাচ্ছি আস্তে আস্তে করছি। আজকে কিচেনটা ঠিক করে ফেলেছি অনেকটা। তো একটু কুকারেজের জিনিস নিয়ে এসেছিলাম বাইরের থেকে, যা যা আছে হালকা পাতলা করে একটু অ্যাটলিস্ট কিচেনটা ঠিক করতে পারলে আসলে কুক করা যায়। সো এগুলো করে ফেলেছি। আশা করি আপনাদের কাছে আমাদের ব্লগটি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক এবং শেয়ার করবেন। আর আমি নতুন বাসায় এখন অনেক বেশি ব্লগ করবো, রাইট রাফি? ট্রাই